বাল্য বিবাহ বিবাহ নিয়ে সরকারের যে নীতিমালা, এইটার বিরুদ্ধে আমাদের কত অভিযোগ এবং অনেক আক্ষেপ আক্ষেপ হওয়াই স্বাভাবিক। এটা আসলে সঠিক না আমার কাছে মনে হয়। বাকি বর্তমান বিভিন্ন জায়গায় যে অশালীন কার্যকলাপ, এগুলো নিয়েও আমাদের আলহামদুলিল্লাহ সোচ্চার আমরা। কিন্তু এগুলার প্রতিরোধ কি শুধু ফেসবুক আর এই আপনার সোশ্যাল মিডিয়া? আমার কাছে ঠিক এটা রাইট মনে হয় না। আমাদের সালমান ভাই বিয়ে করার সময় আমাকে ঠিক আমার মনে আছে, আমাকে বলছিল, আব্দুল্লাহ, তুমি মাওলানা দেখো আর হুজুর দেখো, যাই কিছু করো বলো, দিন শেষে আমরা সবাই একটা রশিতে আটকে আছি। এই যে মেয়ে দেখতেছি কিন্তু কোথাও ফাইনাল হচ্ছে না, সবাই জিজ্ঞেস করে ছেলে কি করে। তো আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমরা বাল্য বিবাহ ঠেকানোর জন্য অথবা আমরা এই অশালীন কার্যকলাপ ঠেকানোর জন্য যে কথা কথা বলতেছি, তা আসলে আপনার তো কাঁটা ঢুকলে কাঁটা দিয়েই তুলতে হবে। আপনি কাঁটা তো চাইলে আপনি অন্য ছুরি চাকু দিয়ে তুলতে পারবেন না। তো সোশ্যাল মিডিয়ার এই আমাদের সোচ্চার হইচই, এটা কি আসলে বাল্য বিবাহ এবং বাল্য বিবাহের বিরুদ্ধে এটার অবস্থান নেওয়া অথবা অশালীন কার্যকলাপ ঠেকানোর মাধ্যম বা কোনো উপায়? আমার কাছে তো উপায় মনে হয় না। একটা জিনিস দেখায় আপনাদেরকে আমি। আমার আমি খুবই মানে একবার বিস্মিত হয়েছিলাম চায়না সফরে। আমরা হোটেলে ছিলাম যে, ওখানের একটা জিনিস দেখায় আপনাদেরকে। তো হোটেলে এটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এইটা, যে ওনার রুমে শুয়ে আছি যে, তো মাথার কাছে এই জিনিসটা পাইলাম। তো এখানে যেটা আছে, এটা ল্যাপটপে ছিল তাই দেখাইতে পারলাম, মোবাইলে নাই। তো এটার তার আছে, বেশ কিছু তার আছে এখানে, তো ভাবলাম মোবাইল টোবাইল চার্জ দেওয়া যাবে, হয়তো সেটা একটা ই এটা হয়তো বা অ্যাকচুয়ালি পরে দেখলাম মোবাইল চার্জের ওই ওই ফজিলত এর মাধ্যমে পাওয়া যায় না। তো তাহলে জিনিসটা কি, সেটা আসলে আমি আর আমার সাথী যে ছিল বেলাল ভাই, দুইজনে মিলে উদ্ঘাটন করতে পারলাম না যে এটা কি আসলে। তো এক পর্যায়ে উপরে এর যে একটা, এই যে মাথার সাইডটা, উপরে মাথার সাইডটা, এখানে একটা কিউআর কোড পেলাম এবং এই লেখাটা ট্রান্সলেট করলাম। ট্রান্সলেট করার পরে পরবর্তীতে ট্রান্সলেট করে দেখলাম যে এটা স্বামী স্ত্রীর প্রয়োজনীয় একটা বৈবাহিক সম্পর্কের মাঝে প্রয়োজনীয় যে একটা জিনিস আমাদের দরকার হয় সেটা। বাট উপরের স্ক্যানারে যখন কিউআর কোড স্ক্যান করলাম, তখন এটা মানে খুবই ভয়ঙ্কর একটা বিষয় দেখতে পেলাম। খুবই খুবই বিব্রতকর একটা অবস্থা। এটা একটা অশালীন সাইট। আমাদের দেশে আমাদের ভাষায় এটা অশালীন সাইট, বাট হয়তো সার্ভিস, এবং তাদের জন্য এটা কোনো বিষয় না, খারাপ কোনো বিষয় না। এবং খুব ইজিলি, খুবই মানে আপনি বিস্মিত হবেন যে তারা এই অসামাজিক কার্যকলাপ যেটা আপনি বলছেন, এইটাকে বা আমরা যেটাকে সমর্থন করি না, বিবাহ বহির্ভূত সম্পর্ক নারী পুরুষের, কত ইজি, কত সিম্পল করে রাখছে তারা। কিউআর কোড স্ক্যান করার লগে লগে একটা সাইডে নিয়ে গেলো। সাইডে ঢোকার পরে দেখলাম যে মেয়েদের ছবি সহ বিভিন্ন প্যাকেজ। জাস্ট অল্প সময় ছিলাম, ঢুকেই দেখলাম যে নেতিবাচক বিষয়, বেরিয়ে এলাম। যতটুকু চোখ পড়লো দেখলাম যে বিভিন্ন প্যাকেজ রেট সেট করা, হোম সার্ভিস। জাস্ট আপনি প্যাকেজে ক্লিক করলে আপনার মেয়েরা আপনার হোটেলে চলে আসবে, এসে আপনাদের সাথে আপনাকে সময় দিবে। তো এখন এইটা বলা উদ্দেশ্য হচ্ছে, পেছনের উদ্দেশ্য হচ্ছে যে যেখানে বিশ্বব্যাপী জিনাকে এত ইজিলি প্রমোট করতেছে, এত আহ, খুব সহজলভ্য করে রাখছে, সেখানে বাংলাদেশের যারা আছে আমাদের এই টাইপের, যারা মেয়েদেরকে ভোগের সামগ্রী হিসেবে বানাইতে চায়, তারাও আসলে ওই প্যাটার্নেই আগাইতেছে।
হয়তো অন্য অন্য দেশের মতো তাদের কালচারের মতো বাংলাদেশের কালচার সেট আপ করতে পারতেছে না, যে খুব ইজিলি ভোগ করতে পারতেছে না, যে কারণে তারা বাল্যবিবাহ বা অন্য অন্য যে কোনো বিষয়ের মাধ্যমে আপনার অ্যাকচুয়ালি নারীদেরকে ভোগের পণ্যে রূপান্তর করতে চাচ্ছে। তা নাহলে যে যেখানে বর্তমান 12-13 বছরের মেয়েরাই পর্যন্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে নিয়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত, হ্যাঁ, সেখানে 15 বছর 18 বছরের আগে একটা মেয়ে বিয়ে করতে পারবে না, এটা খুবই কঠিন আর কি। তো যাই হোক, এখন এই যে আমাদের সামাজিক কার্যকলাপ, হ্যাঁ, বহির্বিশ্বে, পাশ্চাত্যে এবং আমাদের দেশে, এইটার বিরুদ্ধে আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট না। আমাদেরকেও বিয়ে জিনিসটাকে সহজলভ্য করতে হবে। এই যে সালমান ভাই যে বিয়ের সময় দীর্ঘদিন আমরা ঘুরছিলাম, মেয়ে দেখে মেয়েই পাই না, বা মেয়ের গার্ডিয়ান ছেলে কি করে খুঁজে, তো অথচ সালমান ভাই কিন্তু এখন আপনারা চিনেন, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং সে যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, বাট লেখাপড়া শেষ করার পরে তেমন কিছু তখন ছিল না। তো আমরা যদি বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা যারা গার্ডিয়ান, না আমাদের বোনদেরকে, মেয়েদেরকে যদি শুধু খুঁজি যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, অনেস্ট, এবং বিয়ের জন্য কোনো কঠিন শর্ত আরোপ না করি, তাহলেই কেবল আমার কাছে মনে হয় বিয়েটা সহজ হয়ে যাবে। আর যে সমাজে বিয়ে যত সহজ হবে, ওই সমাজে জিনা, ভেবিচার তত কমে যাবে। আপনার কাটা তুলতে কাটাই লাগবে, এখানে জিনা ব্যভিচার প্রতিরোধে বিয়েই লাগবে, নারীকেই লাগবে। আদারওয়াইজ অন্য কোনো মাধ্যমে হই হুল্লোড় এবং সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হওয়া দিয়ে কখনোই এটার প্রতিরোধ করা সম্ভব বলে আমার কাছে মনে হয় না। এই আর কি। আসসালামু আলাইকুম।